পয়সা কষ্ট লাগায় এমন আছে নিয়োগ করে পরে সানা পড়বো, সানা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বো, পড়ার পরে 3টা অতিরিক্ত তাকবীর দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা তাকবীর দেওয়ার পর ইমাম সাহেব সূরা তেলাওয়াত করবেন, রুকু সিজদা করবেন। তারপরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা মিলাবেন, রুকুতে যাবেন। কিন্তু না, রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। 4 তাকবীরের মাথায় রুকুতে যাবেন। এই নিয়মে নামাজ শেষ করবেন। নামাজ শেষ করার পরে ডানে বামে সালাম ফিরানোর পরে আমরা তাকবীর বলবো এবং খুতবার শুনবো, আখিরি মুনাজাত করে তারপরে বিদায় নেব। ইনশাআল্লাহ জামাত শুরু হইতেছে। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه ومحياي ومماتي لله رب العالمين. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه أنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأبواب؟ قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. وقد بني صيام 5 أيام يوم عيد الفطر وعيد الأضحى و3 أيام بعد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. يا أيها المسلمون لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان. وقال رسول সকলের কবরে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ সকলের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেন। বিশেষ করে আমাদের মধ্যে হইতে আমাদের পরিবার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, এই গ্রাম থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে, সকলের কবরে সওয়াব পৌঁছে দেন। রব্বুল আলামিন সকলের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ সকলের কবরের সাথে মদিনার কামলিওয়ালা নবীর রওজার সাথে যোগাযোগ করে দেন। আল্লাহ আমরা যারা জীবিত আছে আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ হইতে পারে কারোর জন্য জীবনের শেষ ঈদগাহ আসা, আল্লাহ আর হয়তো ঈদের নামাজ আসার আগে হয়তো অন্ধকার কবরে চলে যাবে। আল্লাহ যদি তাই হয় তাহলে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ কবরে যাওয়ার আগে আপনার বান্দা আপনার হাবিবের সাথে উম্মত বানায় দিয়েন, খালেস তওবা নসিব করে দিয়েন। আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েন। আল্লাহ আমাদের আপনজন যারা আছে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আপনজন যারা আছে তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের একটু পরেই কুরবানি দেওয়া হবে, আমরা কুরবানি দেব। আল্লাহ सामने दिख सा फास्ट दिख सा चल ভালো
একটা ইয়া দাম আছে একটা রুমাল জানি করা একটা